2020 সালের নভেম্বর মাস, মাঠের ভেতর রক্তাক্ত অবস্থায় যখন তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ফুটবল বিশ্ব প্রার্থনা করছিল শুধু তার বেঁচে থাকার জন্য। মাথার খুলি ফেটে যাওয়া সেই মানুষটাই যে 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিজ দেশের 80,000 দর্শকের সামনে নায়ক হয়ে যাবেন, তা কোনো হলিউডের সিনেমার চেয়ে কম নয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর হয়ে গোল করে স্টেডিয়ামকে কান্নায় ভাসালেন 35 বছর বয়সী রাউল হিমেনেস। কিন্তু এই গোলের পেছনে লুকিয়ে আছে এক চরম ট্র্যাজেডি। আজ থেকে প্রায় 6 বছর আগে আর্সেনালের বিপক্ষে ডেভিড লুইজের সাথে এক ভয়াবহ হেড ক্ল্যাশে মাটিতে লুটিয়ে পড়েন হিমেনেস। মাথার খুলি ফেটে গিয়েছিল তার, মাঠেই দিতে হয়েছিল অক্সিজেন। সবাই তখন আতঙ্কে, হিমেনেস কি আদৌ বেঁচে আছেন? সেই চোটের পর টানা 6 মাস অন্য খেলোয়াড়দের সাথে অনুশীলন পর্যন্ত করতে পারেননি। 8 মাস পর যখন মাঠে ফিরলেন, তখন থেকে আজ পর্যন্ত মাথায় একটি বিশেষ প্রতিরক্ষামূলক হেডব্যান্ড পরে খেলতে হয় তাকে। সেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসে 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর হয়ে মাঠে নামেন হিমেনেস। ম্যাচের 67 মিনিটে রবার্তো আলভারাদোর চমৎকার ক্রস থেকে দর্শনীয় এক হেডে গোল করে মেক্সিকোর 2-0 গোলের জয় নিশ্চিত করেন তিনি। গোলটি করার পরপরই পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়লেও বরং আকাশের দিকে আঙ্গুল তুলে মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। হিমেনেজের এই কান্না ছিল তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, তার বাবার জন্য। চলতি বছরের মার্চ মাসেই না ফেরার দেশে চলে গেছেন তার বাবা রাউল হিমেনেস ভেগা। নিজের দেশের মাটিতে বিশ্বকাপের গোলটি করার পর হিমেনেস ভুলে যাননি তার বাবাকে। আকাশের দিকে তোলা সেই আঙ্গুল আর চোখের জল ছিল পরপারে থাকা বাবার প্রতি এক আবেগ ঘন শ্রদ্ধাঞ্জলি। সতীর্থরা এসে যখন তাকে জড়িয়ে ধরছিলেন, তখন যেন মাঠের প্রতিটি দর্শকও কাঁদছিল তার সাথে। এই গোলটির মাধ্যমে মেক্সিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে 125 ম্যাচে তার গোল সংখ্যা 46টি। মৃত্যুর হাত থেকে ফিরে এসে দেশের মাটিতে বিশ্বকাপের গোল এবং বাবার স্মরণে সেই অশ্রু, রাউল হিমেনেজের এই গল্পটা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক রূপকথা হয়ে থাকবে।